জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিন্তু আমাদের মা ভীষণ চিন্তায় আছেন। কারণটা আপনারা নিশ্চয়ই জানেন। আমি এর আগের ভিডিওতেও বলেছি, আবারও বলছি। আমাদের মা খুব দুশ্চিন্তায় আছেন মন্দির বিষয়ে। মন্দিরটা প্রতিষ্ঠা করতে দিচ্ছে না কিছু অসাধু মানুষরা, তারা মন্দির গড়তে দিচ্ছে না। সেই কারণে মা একটু চিন্তায় আছেন। আমাদের মা ভক্তদের জন্য কী না করেননি, সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছেন। যেখানে অনেক রোদ্দুর লাগবে ভক্তদের গায়ে, তাই জন্য তিনি তিরপলের ব্যবস্থা করেছেন। এই যে দূরে দেখতে পাচ্ছেন ভক্তরা যেখানে দাঁড়িয়ে আছেন, ওটা হলো একটা বিরাট মাঠের মতো। মাঠটাকে পুরো তিরপলে ঘিরে দিয়েছেন। তাই জন্যই মা ভক্তদেরকে বলেছেন শাড়ি না নিয়ে এসে কিছু তিরপল দান করার জন্য। দিলে ভক্তদেরই সুবিধা, তাহলে অন্তত তারা শান্তিতে দাঁড়াতে পারবে। আজকে মঙ্গলা মা খুব তাড়াতাড়ি সকাল সকালই মন্দিরে চলে এসেছেন পুজো করার জন্য। ভক্তরা তো উল্লাসিত, সে তো আপনারা জানেনই। মঙ্গলা মাকে দেখা মানে সমস্ত ভক্ত উলুধ্বনি আর জয় মা জয় জয় করে অনেকে চিৎকার করে থাকেন। আর এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন, বাচ্চাটা কি সুন্দর জয় মঙ্গলা মায়ের জয় বলছেন। আর মা সেটা দেখে খুব খুশি হয়েছেন। মা প্রথমে এসেই আগে ভোগের জায়গাটা দেখে নেন, ভোগ মায়ের জন্য ভোগ প্রস্তুত করা হয়েছে কিনা, তারপরে মা পুজোর ওখানে যান। আমাদের কৃষ্ণকালী মাকে একটু আদর করে তারপরে ভক্তদের উপকারের কথা শোনেন। এখন আমাদের মা যাচ্ছেন আমাদের কৃষ্ণকালী মাকে একটু আদর করতে, কারণ আমাদের কৃষ্ণকালী মা বাচ্চা রূপে আমাদের কাছে এসেছেন, তাই একটু আদর পেতে চাই। এবার যাচ্ছেন ভক্তদের কাছে, যাবেন গিয়ে ভক্তদের কে কী উপকার পেয়েছে সেই বিষয়ে সবার কাছে জানতে চাইবেন। অনেক ভক্ত অনেক উপকার পেয়ে এখানে আসেন। 100% ভক্তদের মধ্যে 99% ভক্তই উপকার পেয়েই তারপরে মায়ের কাছে আসেন। বাড়িতে বসেই নাম জপ করেন, নাম জপের ফলে তারা সফল হন, ফল পান, উপকৃত হন, তারপরে মায়ের কাছে আসেন। এই দেখতে পাচ্ছেন একজন উপকার পেয়েছে, তাই মায়ের জন্য ছাতা এনেছে। এখন যেহেতু গ্রীষ্মকাল, রোদ্দুর প্রচুর, মায়ের আসতে কষ্ট হবে, তাই এক ভক্ত ছাতা এনে দিয়েছেন উপহার হিসাবে। আর এক ভক্ত 22 বছরের রোগ নিরাময়ের জন্য তিনি একদম ক্যালেন্ডার রেডি করে নিয়ে এসেছেন নতুন বৎসরের। তিনি উপকার পেয়েছেন, তাই তিনি মায়ের জন্য 5টা ক্যালেন্ডার এনেছেন। এই বছরের ক্যালেন্ডার কৃষ্ণকালী মা আর মঙ্গলা মা আর আমাদের সোনা মা। দেখতেই পাচ্ছেন আপনারা, মা অনেক খুশি হয়েছে এটা দেখে। এটা সচরাচর দেখা যায় না ক্যালেন্ডার। এই প্রথম মায়ের কাছে ক্যালেন্ডার হিসাবে কোনো ভক্ত তাদের পিকচার এনে দিল। খুব ভালো লাগছে দেখে। সবাইকে একটা করে দান করে দেবেন পিকচার সহ ক্যালেন্ডার। আর এই যে বয়স্ক মা কাঁদছেন, এনার বৌমার গর্ভধারণের ক্ষমতা ছিল না, তো মায়ের জপ করে মায়ের ফুল খেয়ে তিনি এখন গর্ভবতী। অনেক দিনের স্বপ্ন পূরণ হলে যেটা হয়, মানুষের ভেতরের উদ্বেগ বাইরে প্রকাশ পায়, তাই মা কেঁদে ফেলেছেন। কৃষ্ণকালী মায়ের কৃপায় তেনার বৌমা আজকে গর্ভধারণের ক্ষমতা পেয়েছেন। ডাক্তার যেই কথা বলে দিয়েছিলেন যে ইনি কোনো দিন মা হতে পারবেন না, এরকম ঘটনা অনেকবারই ঘটেছে। মায়ের কাছে এসেছেন কিছু আশায়, মা কিন্তু খালি হাতে ফেরাননি, সবাইকে তিনি ভরা হাতে ফিরিয়েছেন। আর এই যে দেখতে পাচ্ছেন ঝাড়বাতি, এটা মায়ের জন্য উপহার এনেছে, মায়ের ওপরে টাঙানো থাকবে, সুন্দর লাগছে দেখতে।
মা সেটা টাঙানোর ব্যবস্থা করছে। আর আমাদের কৃষ্ণ কালী মাকে আপনারা দেখতেই পাচ্ছেন, অপরূপ সুন্দরী, অপরূপ সুন্দর লাগছে আমাদের মাকে। মায়ের পুজো আচ্ছা হয়ে গেছে। পুজো আজকে দেখানো হয়নি, আজকে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাইনি পুজোটা। আজকে শুধুমাত্র কে কী উপকার পেয়েছে আর মাকে কে কী উপহার হিসাবে দিয়েছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। বেল আইকন ক্লিক করা থাকলে আমার যত ভিডিওর আপডেট আপনাদের কাছে আগেই পৌঁছে যাবে। আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ওয়াচ করার জন্য, আমার পাশে থাকার জন্য। আপনাদেরও অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করার জন্য। যত বেশি শেয়ার করবেন আপনাদেরই জয় হবে। মায়ের জয়গান গাইতে হবে। আর এই দেখতে পাচ্ছেন কিছু পিকচার দান করে গেছে আমাদের মাকে, মা সেটাও দেখাচ্ছেন। আমি বলেছিলাম আগের ভিডিওতে আমাদের মঙ্গলা মা যে যা ভক্ত যা দিয়ে যায় উপহার হিসাবে সব কিছু মা কিন্তু গ্রহণ করেন। একটা কৃষ্ণ ঠাকুর আর তার সাথে আবার সিংহাসনও দান করে গেছেন। রাধা মাধবকে দিয়ে গেছেন, আবার রাধা মাধব কোথায় বসবে সেই জায়গাটাও দিয়ে গেছেন। সেটা দেখে আরও খুশি হয়েছেন আমাদের মা। অনেক ভক্তের অনেক বৎসরের গোপন রোগ, সেই রোগ থেকে মুক্তি পায়। সেই কারণেই তো আমাদের মা এত বিখ্যাত। আমাদের বর্ধমানের কৃষ্ণ কালী মা সবার হৃদয় জুড়ে রয়ে গেছে। সবার মুখে মুখে এখন চলো একবার কৃষ্ণ কালী মায়ের কাছে যাই। তার সাথে ময়ূর পালক দিয়েছে কৃষ্ণ ঠাকুরের সাথে, কারণ আমাদের কৃষ্ণ কালী মা হলো কৃষ্ণের আর এক রূপ। তাই জন্য ময়ূরপঙ্খী পালকটা মায়ের কাছে খুব শোভা পায়। এবার কৃষ্ণ ঠাকুরকে যথাস্থানে রেখে দেবেন আমাদের মা। তারপরে যে আগে যে পুজো হয়েছিল সকালে 11টা থেকে 12টা, সেই পুজোর সমস্ত ফুল এখন মা আমাদের কৃষ্ণ কালী মায়ের ওখান থেকে পরিষ্কার করে নেবে। তারপরে আবার সন্ধ্যের আরতি শুরু হবে। এখন মা শুধুমাত্র এই কাজটাই করবে, মন্দিরটাকে সুন্দর করে পরিষ্কার করে নেবে। এটা আমাদের কৃষ্ণ কালী মায়ের কাছে মঙ্গলা মা রোজ করে থাকেন। আর ওখানে এখন 2টো করে লাইন হচ্ছে, নতুন নিয়ম শুরু হয়েছে। 2টো করে লাইন হবে। সেই 2টো করে লাইনের মধ্যে মা তো একবার বলেছিলেন যে 2টো করে লাইন করা যাবে না, আবার কেন মন হলো যে 2টো করে লাইন করতে হবে। আর সেটা কিসের জন্য, কাদের জন্য, সেটাই আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো। 2টো করে লাইন কেন হচ্ছে। 2টো করে লাইন হলে একদিকে পুরুষ একদিকে মহিলা, এটা হলে মায়ের একটু সুবিধা হবে। যদি কোনো ভক্তের দেরি হয় আসতে, তাহলে অন্য দিকের লাইন থেকে ভক্ত দেখে নিতে পারবে। নাহলে মা ভক্ত সামলাতে পারছে না, এত পরিমাণ ভক্ত বেড়ে গেছে মন্দিরে। মা হিমশিম খেয়ে যাচ্ছে ভক্ত দেখতে, অনেক বেলা হয়ে যাচ্ছে। তারপরে আবার গরমকাল, উত্তাপ বেশি। তার জন্য এই গরমের জন্য ভক্তদের জন্য আবার আলাদা ব্যবস্থা হয়েছে। ব্যবস্থাটা কি বলুন তো? সেটা হলো ওখানে ঠান্ডা জলের ব্যবস্থা করা হয়েছে, গ্লুকন ডি শরবত ভক্তদের দেওয়া হচ্ছে। আর মা বলে দিয়েছেন যে মিষ্টি যারা যারা মিষ্টি আনবে তারা নিজেরা মিষ্টিটা নিয়ে রাখবে, মাকে মিষ্টি দিতে হবে না। অনেকের প্রশ্ন, আমরা পুজো দেওয়ার জন্য মিষ্টি এনেছি, তাহলে আমাদেরকে কেন ফেরত দেবেন? এরও মধ্যে একটা কথা আছে, সেটা আমি বলবো। আজ খুব সুন্দর মাকে দেখতে লাগছে। দেখো মাকে খুব সুন্দর সাজিয়ে দিয়েছি। আমি বসে যাচ্ছি। সুন্দর একটা বিয়ে কাজ করছে আজকে। 16 বছর পর কথা বলছে বাবা। আজকে চরম চরম মিরাক্কেল তোমরা দেখানি বলো বাবা। আজকে এক মা আর ঠাকুমা 16 বাড়ি 5 বাড়ি ভিক্ষা করে নিয়ে এসে মাকে দান করেছেন। আর মায়ের জন্ম থেকেই ও বোবা ছিল,
সেই জন্যই ও 16 বছর পর মেয়েটা কথা বলছে। পুরো কষ্ট একদম, মা বাবা জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমরা সবাই জানেন বিয়ে কার্ড এসছে একটা মায়ের জন্য। এক ভক্ত উপকার পেয়ে ফলের মালা করে এনেছে, বিভিন্ন ধরনের ফল দিয়ে মালা গেঁথে এনেছে। আর মালাটা এতটাই ভারী হয়েছে কৃষ্ণকালী মায়ের গলায় দেওয়া যাচ্ছে না। ফলের মালাটা এতটাই ভারী, ঠেকিয়ে দিয়ে ভক্তদের মধ্যে প্রসাদ হিসাবে প্রদান করা হচ্ছে। মা একদিন পুজো করতে করতে মাকে আলতা পরিয়ে নূপুর পরিয়ে মায়ের পাটা একদিন দেখিয়েছিল সমস্ত ভক্তদেরকে। সেই ভক্তদের মধ্যে এক ভক্ত মায়ের চরণ পাদুকাটা পিকচার তুলে তাকে বাঁধিয়ে নিয়ে মায়ের কাছে এসেছিলেন। আপনারা দেখতেই পাচ্ছেন মঙ্গলা মায়ের হাতে সেই পিকচারটা রাখা আছে। এত সুন্দরভাবে ছবিটাকে বাঁধিয়ে এনেছেন সেই ভক্ত, সবাই হতবাক। কোথাও একটা টাঙিয়ে রাখার জন্য ব্যবস্থা চলছে। বিশ্বাসই করা যায় না মায়ের পায়ের সাথে আমাদের কৃষ্ণকালী মায়ের পা একদম পুরো হুবহু মিলে যায়। যদি আমাদের কৃষ্ণকালী মা আর আমাদের মঙ্গলা মায়ের পা এক জায়গায় থাকে, মনে হবে দুই পা একই। আমাদের কৃষ্ণকালী মা আমাদের মঙ্গলা মায়ের আত্মার সাথে জড়িয়ে আছে। আর এক ভক্ত আমাদের কৃষ্ণকালী মাকে আর মঙ্গলা মাকে একসাথে এঁকেছেন, সেটা দেখলেও অবাক হয়ে যায়। তো চলুন বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার নতুন আপডেট নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।